হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ক্লাসেস। আজকে ক্লাসে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটির অ্যাক্ট 1 এর থার্ড পার্টটি নিয়ে আলোচনা করব। এখন থেকে কিন্তু সিরিজেস অফ ক্লাসেস আসতে চলেছে, তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সো চলো আজকে থার্ড পার্টটা স্টার্ট করব। বিফোর দ্যাট সেকেন্ড পার্টে আমরা যতটা কমপ্লিট করেছিলাম কিছুটা রিমাইন্ড করিয়ে নেব, তাহলে তোমাদের বুঝতে বা রিলেট করতে সুবিধা হবে। সো আমরা দেখেছিলাম যে রায়না পেটকফ তার রুমে একজন ফিউজিটিভ প্রবেশ করেন, একজন পলাতক প্রবেশ করেন। আমরা তার পরিচয় পেয়েছিলাম, তিনি একজন সার্বিয়ান সোলজার। তো তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসে কিন্তু রায়নার ব্যালকনি দিয়ে তার রুমে প্রবেশ করেছে। সো তাদের মধ্যে যে কনভারসেশন আমরা দেখেছিলাম, সো এই মুহূর্তে রায়নাদের বাড়িতে কিছু বুলগেরিয়ান সোলজার তারা প্রবেশ করেন এবং তারা কিন্তু বুলগেরিয়ান সোলজার বলতে বুলগেরিয়ান অফিসার, এবং তারা তাদের রুম সার্চ করতে চান, কারণ তারা খবর পেয়েছেন যে ব্যালকনিতে কিন্তু কোনো ফিউজিটিভ কিন্তু আশ্রয় নিয়েছেন, এইরকম তারা খবর পেয়ে কিন্তু তারা বাড়িতে সার্চ করতে এসেছে। তো এই মুহূর্তে লুকা কিন্তু রায়নার রুমে প্রবেশ করে রায়নাকে খবরটা দেবে। ওকে, তো এখান থেকে আজকের ক্লাসটা স্টার্ট হবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রিভিয়াস ক্লাসে আমরা লুকার স্পিচ অবধি কমপ্লিট করেছিলাম। এগেন আমি লাইনটা পড়ছি। আউটসাইড নকিং অ্যাট দ্য বেডরুম ডোর, মাই লেডি গেট আপ কুইক অ্যান্ড ওপেন দ্য ডোর, ইফ ইউ ডোন্ট দে উইল ব্রেক ইট ডাউন। তো এতটা কমপ্লিট করেছিলাম যেখানে লুকা বলছেন যে মাই লেডি, আপনি তাড়াতাড়ি উঠুন এবং দরজা খুলুন, আপনি যদি দরজা না খোলেন সেক্ষেত্রে ওরা দরজাটা ভেঙে দেবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে দে রেফার্স টু দি বুলগেরিয়ান অফিসার্স। ঠিক আছে, তারা কিন্তু খবর পেয়েছে তার নেভার থেকে যে ব্যালকনিতে কোনো ফিউজিটিভ আশ্রয় নিয়েছে, তো এই কারণে কিন্তু তারা কিন্তু বাড়ি সার্চ করতে এসেছে। ওকে, সো নেক্সট, the fugitive throws up his head with the gesture of a man who sees that it is all over with him and drops the manner he has been assuming to intimidate Raina. So এখানে ফিউজিটিভটা সেই মুহূর্তে তার কি অবস্থা? দি ফিউজিটিভ, দ্যাট মিনস দি ম্যান, অর্থাৎ যে পালিয়ে এসেছিল রায়নার রুমে যে আশ্রয় নিয়েছিলেন, তিনি কিন্তু তার মুখের ওপরে হাত রাখলেন, অর্থাৎ তার যে জেস্চারটা সেটা কিন্তু আমরা হতাশাজনক সেটা দেখতে পাচ্ছি। who sees that it is all over with him, এবং যিনি ভাবছেন যে সমস্ত কিছু শেষ হয়ে গেল, and drops the manner he has been assuming to intimidate রায়না, এবং তিনি যে ম্যানারটা অর্থাৎ তিনি যে পদ্ধতিটা নিয়েছিলেন যে রায়না, তিনি আমরা দেখেছি প্রিভিয়াস ক্লাসে যে তিনি রায়নার যে ক্লোকটা অর্থাৎ তার যে আবরণটা, ঠিক আছে, নাইট গাউনের উপরে যেটা পরে আর কি, সেই আবরণটা তিনি কিন্তু নিয়েছিলেন, এবং তিনি তার রিভলভারটা কিন্তু অটোম্যানে তিনি রেখে দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে আমি এটা টেক কেয়ার করছি, আপনি লক্ষ্য রাখুন যে রুমে যেন কেউ প্রবেশ না করে। ওকে, সো এই যে ম্যানারটা, সেই ম্যানারটা তিনি কি করলেন, তিনি বাদ দিলেন। ঠিক আছে, অ্যান্ড অ্যাজিউমিং টু ইন্টিমিডেট রায়নাকে কিন্তু ভয় দেখানোর জন্যই কিন্তু তিনি যে পদ্ধতিটা অবলম্বন করেছিলেন তার আবরণ নিয়ে সেই কথাটা বলছে। ওকে, সো দ্য ম্যান সিনসিয়ারলি অ্যান্ড কাইন্ডলি, নো ইউজ ডিয়ার, আই এম ডান ফর, বলছে আর কোনো আশা নেই, আর এর কোনো প্রয়োজন নেই, আই এম গিভিং আপ। ঠিক আছে, আই এম ডান ফর, দ্যাট মিনস আই এম গিভিং আপ। সো তিনি কিন্তু তার যে আশা, বেঁচে থাকার যে আশা, সেটা কিন্তু তিনি ছেড়ে দিচ্ছেন। ফ্লিঙ্গিং অন দ্য ক্লোক টু হার, এবং তিনি সেই যে ক্লোকটা অর্থাৎ আবরণটা সেটা রায়নার দিকে ছুড়ে দিলেন। কুইক র্যাপ ইউর সেল আপ, দে আর কামিং, তাড়াতাড়ি করে আপনি এটা পরিধান করে নেন, তারা কিন্তু চলে আসে। দে মিনস দি বুলগেরিয়ান সোলজার্স। ঠিক আছে, সোলজার্স বলতে অফিসার্স। সো নেক্সট, রায়না, ও থ্যাংক ইউ, ধন্যবাদ। শি র্যাপস হারসেলফ আপ অ্যান্ড ইন্টেন্স রিলিফ, এবং তিনি সেটা পরিধান করে একটা স্বস্তি অনুভব করলেন। দি ম্যান, বিটুইন হিজ টিথ, ডোন্ট মেনশন ইট, এটার কোনো প্রয়োজন নেই। রায়না, হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন? দ্য ম্যান গ্রিমলি, তিনি ভীষণ হতাশভাবে বলছেন, দ্য ফার্স্ট ম্যান উইল ইন ফাইন্ড আউট, অর্থাৎ রুমে যে প্রথম ব্যক্তি প্রবেশ করবে সে কিন্তু দেখতে পাবে। দ্যাট মিনস হি ইজ টোটালি প্রিপেয়ার টু ফাইট ব্যাক। ঠিক আছে, অর্থাৎ রুমে যে প্রথম মানুষটি প্রবেশ করবে সে কিন্তু বুঝতে পারবে যে তিনি অ্যাকচুয়ালি কী করতে পারেন। সো কিপ আউট অফ দ্য ওয়ে, আপনি দূরে থাকবেন, ডোন্ট লুক, এবং তাকাবেন না। ইট ওন্ট লাস্ট লং, এটা খুব বেশি সময় লাগবে না। ইট উইল নট বি নাইস, এটা কিন্তু মোটেও মানে নাইস হবে না দেখতে। ঠিক আছে, হি ড্রস হিজ স্যাবার অ্যান্ড ফেসেস দ্য ডোর ওয়েটিং, এবং তিনি তার যে তরোয়ালটা হাতের সেই তরোয়ালটা নিলেন এবং তিনি দরজার দিকে কিন্তু তাকিয়ে অপেক্ষা করতে লাগলেন। ঠিক আছে, অর্থাৎ তিনি কিন্তু ফাইট করবেন।
তিনি তার জীবনের জন্য কিন্তু ফাইট করবেন। সো রায়না ইম্পালসিভলি, আই উইল হেল্প ইউ, আই উইল সেভ ইউ, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনাকে বাঁচাতে পারবো। দ্য ম্যান, ইউ ক্যান নট, আপনি পারবেন না। রায়না, আই ক্যান হাইড ইউ, হ্যাঁ আমি পারবো, আমি আপনাকে আড়াল করে রাখতে পারি। শি ড্র্যাগস হিম টুয়ার্ডস দ্য উইন্ডো, সেই মানুষটাকে কিন্তু সেই উইন্ডোর কাছে কিন্তু টেনে নিয়ে গেলেন। হিয়ার বিহাইন্ড দ্য কার্টেন, এখানে পর্দার আড়ালে। সো দ্য ম্যান ইয়েল্ডিং টু হার, দ্যার ইজ হাফ আ চান্স ইফ ইউ কিপ ইউর হেড, বলছে এখানে কিন্তু জাস্ট অর্ধেক কিন্তু আশা আছে, অর্থাৎ এটা 50-50, আমি বাঁচতেও পারি আবার কিন্তু নাও পারি, সেটাই বলছে। সো এখানে যে ম্যান, সে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা পরিচয় পেয়েছি, তিনি একজন সার্বিয়ান সোলজার, ঠিক আছে, এবং তার নাম হচ্ছে বুনসলি, যদিও সেটা আমরা সেকেন্ড অ্যাক্টে গিয়ে আমরা পরিচয় পাবো আরও ডিটেলসে। সো নেক্সট, রায়না ড্রয়িং দ্য কার্টেন ফ্রম ডোন্ট মেক ফর দ্য অটোম্যান অ্যান্ড শি মেক ফর দ্য অটোম্যান। সো এখানে কি, তিনি যেহেতু পর্দার আড়ালে তাকে আড়াল করে দিলেন এবং তিনি তাকে চুপ থাকতে বললেন। শি মেক্স ফর দ্য অটোম্যান, এবং তিনি সে অটোম্যানের কাছে আসছেন আর কি, রায়না। দ্য ম্যান পুটিং আউট অফ হিজ হেড, তিনি সেই কার্টেনের পিছন থেকে মাথাটা বের করে, রিমেম্বার, মনে রাখবেন। রায়না রানিং ব্যাক টু হিম, ইয়েস, হ্যাঁ বলুন। দ্য ম্যান 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, এই লাইনটা আন্ডারলাইন করবে, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। বলছে 10টার মধ্যে 9টা সোলজারই কিন্তু বোকা হয়। রায়না, ও শি ড্রস দ্য কার্টেন অ্যাংগ্রিলি বিফোর হিম, এবং তিনি কিন্তু সেই যে কার্টেনটা কিন্তু রাগের সহিত সরিয়ে দিলেন। দ্যাট মিন্স এখানে তার রাগ হওয়ার পিছনে যে কারণটা, সেটা হচ্ছে হার নোশন অ্যাবাউট দি সোলজার, ঠিক আছে, কারণ শি ইজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দি হিরোইক আইডিয়ালস অ্যাবাউট দ্য সোলজার অ্যাকচুয়ালি। তো যেহেতু সৈনিকদেরকে নিয়ে তার যে একটা হিরোইজম, তাদের সোলজারদের হিরোইজম নিয়ে তার মধ্যে একটা ডেফিনেটলি একটা নোশন কাজ করে, সেই নোশানে কিন্তু আঘাত দেওয়া, এই যে 9টা সোলজার 10টার মধ্যে বোকা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সো এই কারণেই কিন্তু সে অ্যাংরিলি সেই কার্টেনটাকে সরিয়ে দিল। নেক্সট, দ্য ম্যান লুকিং অ্যাট দ্য ডোর, লুকিং অ্যাট দি আদার সাইড, তিনি কিন্তু অন্য সাইডে তাকিয়ে, ইফ দে ফাইন্ড মি, মানে তিনি কিন্তু আবার কার্টেনের বাইরে তাকিয়ে বলছেন, ইফ দে ফাইন্ড মি আই প্রমিস ইউ আ ফাইট, আ ডেভিল অফ ফাইট, তারা যদি আমাকে খুঁজে পায় অবশ্যই কিন্তু একটা যুদ্ধ হবে, ডেভিল অফ ফাইট, ঠিক আছে, একটা বড় যুদ্ধ হবে। নেক্সট, আমি খুব দ্রুত পড়ব, তোমরা কাইন্ডলি একটু বুঝে পড়বে। ওকে, শি স্ট্যাম্পস অ্যাট হিম, শি স্ট্যাম্পস, এখানে স্ট্যাম্পস মানে হচ্ছে পা দিয়ে তোমার মেঝেতে শব্দ করা, ঠিক আছে, অর্থাৎ শি এখানে কিন্তু অ্যাকচুয়ালি শি এক্সপ্রেসেস হার ইমপেশেন্স, ঠিক আছে, বারবার যেহেতু কার্টেন সরিয়ে তিনি কিছু বলার চেষ্টা করছেন, তো এই জায়গায় তিনি মানে বিরক্তি হয়ে কিন্তু তিনি মেঝেতে শব্দ করলেন। হি ডিসঅ্যাপিয়ার্স হেস্টলি, তিনি কিন্তু তাড়াহুড়ো করে আবার লুকিয়ে গেলেন। শি টেক্স অফ হার ক্লোক, সে তার যে ক্লোকটা, আবরণটা, সেটা তিনি খুলে দিলেন। অ্যান্ড থ্রোজ ইট অ্যাক্রস দ্য ফুট অফ দ্য বেড, এবং তিনি বেডের সাইডে এটা কিন্তু ছুড়ে দিলেন। দেন উইথ আ স্লিপি ডিস্টার্বড ইয়ার শি ওপেন্স দ্য ডোর, এবং তিনি এমন একটা ভান করলেন যেন তিনি শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, এবং তিনি ভীষণ বিরক্তি হয়েছে, এইরকম একটা মানে জেস্চার নিয়ে কিন্তু তিনি দরজাটা ওপেন করলেন। লুকা এন্টার্স এক্সাইটেডলি, এবং লুকা কিন্তু এক্সাইটেডলি রুমে প্রবেশ করলেন। লুকা, one of those beast of serfs has been seen climbing up the otter pipe to your balcony, বলছে সেই সমস্ত বন্য সার্ফদের মধ্যে একজন কিন্তু আপনার ওয়াটার পাইপ দিয়ে আপনার ব্যালকনিতে প্রবেশ করেছে, এরকম খবর আছে। আওয়ার মেন ওয়েন্ট টু সার্চ ফর হিম, এবং আমাদের মানুষ তাকে সার্চ করতে চায়। আওয়ার মেন বুলগেরিয়ান অফিসার্স, অ্যান্ড দে আর সো ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ফিউরিয়াস, এবং তারা অর্থাৎ এখানে বুলগেরিয়ান সোলজারদের কথা বলছে যে তারা ভীষণ উন্মত্ত এবং ক্ষিপ্ত রয়েছে। শি মেক্স ফর দ্য আদার সাইড অফ দ্য রুম টু গেট অ্যাজ ফার অ্যাজ দ্য ডোর অ্যাজ পসিবল। সো লুকা কিন্তু সেই রুমে প্রবেশ করেই তিনি কিন্তু রুমের ভেতরে আরেকটু ভেতরে কিন্তু প্রবেশ করলেন। মাই লেডি সেজ ইউ আর টু ড্রেস অ্যাট অনস, এবং লেডি বলেছেন আপনাকে ড্রেস আপ করতে, অর্থাৎ ক্যাথরিন পেটকপের কথা বলছেন যে তিনি রায়নাকে ড্রেস আপ করতে বলেছেন, যেহেতু মানে বুলগেরিয়ান অফিসাররা কিন্তু রুমে প্রবেশ করবে, সো তার জন্য কিন্তু ড্রেস আপ করতে বলা হয়েছে। অ্যান্ড টু, শি সিজ দ্য রিভলভার লাইং অন দ্য অটোম্যান অ্যান্ড স্টপস পেট্রিফাইড। সো এই মুহূর্তে কিন্তু লুকা হঠাৎ তার অটোম্যানে থাকা সেই রিভলভারটার দিকে চোখ যায়, এবং শি জাস্ট স্টপ অ্যান্ড পেট্রিফাইড। পেট্রিফাইড মিন্স সি টার্নস ইন্টু স্টোন, ঠিক আছে, অর্থাৎ তিনি পাথরের মতো পাথর হয়ে যান দেখে যে রুমে আদৌ মানে যে ফিউজিটিভ এসেছে তিনি কিন্তু সেটা বুঝতে পারেন। ওকে, সো নেক্সট,
রায়না অ্যাজ ইফ অ্যানয়েড বাই বিং ডিস্টার্ব, তিনি এমন ভান করছেন যেন তিনি ভীষণ বিরক্ত হয়েছেন। দে শ্যাল নট সার্চ হেয়ার, তাদের এখানে সার্চ করার তো প্রয়োজন নেই। হোয়াই হ্যাভ বিন দে লেট ইন, তাদেরকে কেন প্রবেশ করতে দেয়া হয়েছে। নেক্সট, ক্যাথরিন কামিং ইন হেস্টিলি, ক্যাথরিন রায়না পেটকফের মা, তিনি রুমে প্রবেশ করে, রায়না ডার্লিং আর ইউ সেফ, তুমি কি ঠিক আছো? হ্যাভ ইউ সিন এনি অন আর হার্ড এনিথিং, তুমি কি কিছু দেখেছো অথবা কিছু শুনেছো? রায়না আই হার্ড দ্য শুটিং, আমি গুলির শব্দ শুনেছি। শিওরলি দ্য সোলজার উইল নট ডিয়ার কাম ইন হিয়ার, নিশ্চিতভাবে সোলজার, সেই পলাতক সোলজার এখানে আসার সাহস দেখাবেন না। ক্যাথরিন আই হ্যাভ ফাউন্ড আ রাশিয়ান অফিসার, আমি একজন রাশিয়ান অফিসার পেলাম। থ্যাংক হেভেন হি নোজ সার্জিয়াস, সে সার্জিয়াসকে চেনে। স্পিকিং থ্রু দ্য ডোর টু সামওয়ান আউটসাইড, সেই দরজার কাছ থেকে তিনি বাইরে একজনকে বললেন, স্যার উইল ইউ কাম ইন নাও, আপনি কি এখন আসবেন? মাই ডটার উইল রিসিভ ইউ, আমার ডটার আপনাকে রিসিভ করতে পারবে। আ ইয়াং রাশিয়ান অফিসার ইন বুলগেরিয়ান ইউনিফর্ম এন্টার্স শর্ট ইন হ্যান্ড, তো একজন ইয়াং রাশিয়ান অফিসার তিনি রুমে প্রবেশ করলেন, তার পোশাক হচ্ছে বুলগেরিয়ান ইউনিফর্ম। তিনি রুমে প্রবেশ করলেন এবং তার হাতে একটা শোর্ড রয়েছে, তলোয়ার রয়েছে। অফিসার উইথ সফট ফেনাইল পোলাইটনেস অ্যান্ড স্টিপ মিলিটারি ক্যারেজ, এখানে ফেনাইল মানে সফট ফেলাইন, পোলাইটনেস মানে হচ্ছে, ফেলাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাট লাইক পোলাইটনেস, ঠিক আছে, ভীষণ আস্তে বা একটা মানে আস্তে আস্তে কথা বলা, সেই রকম একটা পোলাইটনেস নিয়ে, এবং তার ডেফিনেটলি তার যে মিলিটারি ক্যারেজ, তার যে অ্যাটিটিউড মিলিটারি, সেটা রেখে তিনি বললেন, গুড ইভিনিং গ্রেসিয়াস লেডি, শুভ সন্ধ্যা। আই এম সরি টু ইন্ট্রুড, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আমি আপনাকে ডিস্টার্ব করার জন্য ক্ষমা প্রার্থী। বাট দেয়ার ইজ আ সার্ভ হাইডিং অন দ্য ব্যালকনি, কিন্তু আমাদের কাছে খবর আছে যে এখানে ব্যালকনিতে একটা সার্ভ লুকিয়ে আছে। উইল ইউ অ্যান্ড দ্য গ্রেসিয়াস লেডি ইউর মাদার প্লিজ টু উইথড্র ফাইলেস্ট উই সার্চ, অর্থাৎ আপনারা কি একটু বাইরে যাবেন যতক্ষণ আমরা সার্চ করি। রায়না petulantly, nonsense sir, you cannot see there is no one on the, you can see that there is no one on the balcony, অদ্ভুত স্যার, আপনি দেখতে পাচ্ছেন ব্যালকনিতে কিন্তু কেউ নেই। she throws the shutter wide open, তিনি কিন্তু সেই শাটারগুলো খুলে দিলেন, ব্যালকনির সাইডে যে শাটার ছিল শাটারটা কিন্তু তিনি খুলে দিলেন। and stands with her back to the curtain where the man is hidden, এবং তিনি এমনভাবে দাঁড়ালেন যেখানে মানুষটি আড়াল ছিল, অর্থাৎ সেই যে পলাতকটি যেখানে আড়াল ছিল কার্টেনে, তার সামনে তিনি দাঁড়ালেন এবং তার পাশে শাটারটা তিনি খুলে দিলেন, যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কেউ নেই। পয়েন্টিং টু দ্য মুনলিট ব্যালকনি, সেই চন্দ্রলোকিত ব্যালকনিতে তিনি পয়েন্ট করে বললেন এখানে কিন্তু কেউ নেই। আ কাপল অফ শটস আর ফায়ার্ড রাইট আন্ডার দ্য উইন্ডো, এবং ঠিক কয়েকটা গুলি কিন্তু সেই নিচে থেকে কিন্তু কয়েকটা গুলি ছোড়া হলো। অ্যান্ড আ বুলেট শাটার দ্য গ্লাস অপোজিট রায়না, এবং রায়না যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার অপোজিটেই কিন্তু একটা গুলি এসে লাগলো। দ্যাট মিনস ব্যালকনিতে যেহেতু নিচেও যেহেতু সার্চ চলছে, তো ব্যালকনি খোলার সময় যেহেতু তার হয়তো ছায়া দেখতে পেয়েছে, তো নিচ থেকে কিন্তু সেখানে গুলি করা হয়েছে। ওকে, তো ঠিক অপোজিটে গিয়ে রায়নার অপোজিটে সেই গুলিটা এসে লাগে। হু উইংস অ্যান্ড গ্র্যাবস বাট স্ট্যান্ডস হার গ্রাউন্ড, এবং রায়না ভয় পেয়ে যায় কিন্তু সে তার যে স্ট্যান্ডস হার গ্রাউন্ড, দ্যাট মিনস শি অ্যাকচুয়ালি স্ট্যান্ডস ইন হার পজিশন, তিনি কিন্তু তার পজিশন থেকে সরছেন না, কারণ সেই যে মানে মানুষটি কিন্তু তার পিছনে হাইড রয়েছে কার্টেনের পিছনে, এই কারণে কিন্তু তিনি তার জায়গাটা ছাড়েননি। ওকে, সো এর মধ্যে থেকে আমরা বুঝতে পারি রায়না ইজ আ ব্রেভ গার্ল, ঠিক আছে, ভীষণ ব্রেভ গার্ল। সো নেক্সট, হোয়াইলিস্ট ক্যাথরিন স্কিম, ঠিক এই সময় কিন্তু ক্যাথরিন চিৎকার করে ওঠে যেহেতু গুলিটা লেগেছে আর কি। অ্যান্ড দ্য অফিসার উইথ আ ক্রাই অফ টেক কেয়ার রাশেস টু দ্য ব্যালকনি, এবং অফিসারও কিন্তু দ্রুত ব্যালকনিতে দৌড়ে এসে আপনি টেক কেয়ার করুন, অর্থাৎ রায়নার ঠিক অপোজিটেই কিন্তু এসে গুলিটা লাগে এই কারণে। ওকে, সো অফিসার অন দ্য ব্যালকনি শাউটিং স্যাভেজলি ডাউন টু দ্য স্ট্রিট, চিৎকার করে তিনি নিচে বলেন, চিজ ফায়ারিং দেয়ার, গুলি বন্ধ করুন, ইউ ফুলস বোকারা, ডু ইউ হিয়ার, আপনারা কি শুনতে পাচ্ছেন, চিজ ফায়ারিং, ড্যাম ইউ, গুলি বন্ধ করুন। হি গ্লেয়ার্স ডাউন ফর আ মোমেন্ট অ্যান্ড টার্নস টু রায়না, তিনি রায়নার দিকে তিনি আবার টার্ন করে তিনি ট্রাইং টু রিজিউম হিজ পোলাইট ম্যানারে তিনি বললেন, কুড এনিওয়ান হ্যাভ গট ইন উইদাউট ইউর নলেজ, কেউ কি আপনার অজান্তে কি রুমে প্রবেশ করেছে? ওয়ার ইউ অ্যাসলিপ, আপনি কি ঘুমিয়েছিলেন? রায়না নো আই এম নট বিন টু বেড, না আমি শুতে যাইনি।
দ্য অফিসার ইম্পেশেন্টলি কামিং ব্যাক ইনটু দ্য রুম, তিনি অধৈর্য হয়ে রুমের মধ্যে তিনি এসে তিনি বলছেন, ইউর নেইবার্স হ্যাভ দেয়ার হেডস ফুল অফ রানওয়ে শার্পস দ্যাট দে সি দেমসেলভ এভরিওয়ার। বলছে আপনাদের প্রতিবেশীরা এত বেশি মানে সার্ভ অর্থাৎ যে সার্বিয়ান যে পলাতকগুলো তাদেরকে নিয়ে এত বেশি ভাবছেন যে তারা কিন্তু তাদের সব জায়গায় দেখছেন। পোলাইটলি, গ্রেসিয়াস লেডি, 1000 পার্ডন, ক্ষমা করবেন, গুড নাইট, শুভরাত্রি, মিলিটারি বো হুইচ রায়না রিটার্নস করলি, তিনি মিলিটারি বো করলেন অর্থাৎ যেভাবে আর কি ঝুঁকে একটি আর কি প্রণাম করে সেরকম একটা করলেন, জেস্টার করলেন। রায়নাও সিমিলারলি করলেন। অ্যানাদার টু ক্যাথরিন হু ফলোস হিম আউট, এবং ক্যাথরিন সেই মানে অফিসারের পিছনে পিছনে কিন্তু তিনি নিচে নেমে গেলেন। রায়না ক্লোজেস দ্য শাটার, রায়না সেই শাটারটা বন্ধ করলেন। শি টার্নস অ্যান্ড শি ইজ লুকা হু হ্যাজ বিন ওয়াচিং দ্য সিন কিউরিয়াসলি, এবং তিনি লুকার দিকে লক্ষ্য করলেন। লুকা কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু তিনি নোটিস করছেন, ঠিক আছে। রায়না, ডোন্ট লিভ মাই মাদার লুকা আনটিল দ্য সোলজার্স গো অ্যাওয়ে, রায়না বলছেন যে আমার মাকে একা ছেড়ে দিও না যতক্ষণ না সোলজার্সরা চলে যায়, ওকে। লুকা গ্ল্যান্সেস অ্যাট রায়না, লুকা রায়নার দিকে তাকালেন, অ্যাট দ্য অটোম্যান, অটোম্যানের দিকে তাকালেন, অ্যাট দ্য কার্টেন, পর্দার দিকে তাকালেন, দেন পার্সেস হার লিপ সিক্রেটিভলি, এবং তিনি মানে হাসতে হাসতে তার ঠোঁটটাকে অর্থাৎ দাঁত চেপে যেটা হাসি আর কি সেটা তিনি করলেন, লাভস ইনসোলেন্টলি, এবং তার যে হাসিটা সেটা ভীষণ মানে অপমানজনক একটা হাসি, অ্যান্ড গোজ আউট, এবং তিনি বেরিয়ে গেলেন। রায়না হাইলি অফেন্ডেড বাই দিস ডেমনস্ট্রেশন, এবং রায়না ভীষণ বিরক্ত হয়েছে তার এই ডেমনস্ট্রেশন দেখে, তার এই অ্যাটিটিউড দেখে। ফলোজ হার টু দ্য ডোর, তিনি লুকার পিছন পিছন দরজার কাছে যান, অ্যান্ড শার্টস ইট বিহাইন্ড হার উইথ আ স্ল্যাম লকিং ইট ভায়োলেন্টলি, এবং তিনি খুব জোরের সাথে কিন্তু দরজাটা লাগিয়ে দেন। দ্য ম্যান ইমিডিয়েটলি স্টেপস আউট ফ্রম দ্য বিহাইন্ড দ্য কার্টেন, সেই মানুষটি অর্থাৎ যে পলাতকটি তিনি ইমিডিয়েটলি তার কার্টেনের পিছন থেকে তিনি বেরিয়ে আসেন। শিদিং হার সেইবার, অর্থাৎ তার যে তলোয়ারটা ছিল, ঠিক আছে, সেইবার মানে হচ্ছে তলোয়ার বা ছোট্ট চাকু টাইপের সামথিং, তো সেটা তিনি আবার মানে তিনি কিন্তু হাতে নিয়েছিলেন, অর্থাৎ যদি কোনো কারণে যে তাকে খুঁজে পেত সেখানেই কিন্তু তিনি ফাইট শুরু করতেন, ওকে। So then dismissing the danger from his mind and business-like way, he comes affably to Raina, এবং তিনি যেহেতু বিপদের মধ্যে থেকে বেরিয়ে গেছেন এবং তিনি একটা বিজনেস লাইক সিচুয়েশন অর্থাৎ তিনি ভীষণ নর্মালি কিন্তু তিনি আবার তিনি রায়নার কাছে আসলেন ভীষণ পোলাইটলি, ঠিক আছে, অ্যাফিয়েবলি মানে হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি বা পোলাইটলি তিনি কিন্তু রায়নার কাছে আসলেন। দ্য ম্যান, আ ন্যারো সেভ, অল্পের জন্য বেঁচে গেলাম, বাট মিস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইল, কিন্তু একটা মাইলের মতো করে কিন্তু বাঁচলাম। এই পুরো লাইনটার অর্থ হচ্ছে যে খুব অল্পের জন্য বেঁচে যাওয়াও যেটার মূল্য অনেক মাইল জুড়ে, সেটা মানে অনেক বড় বিপদ থেকে রক্ষা পাওয়াও যেটা মূল্য রয়েছে, একটা সামান্য জাস্ট নাকের ওপর দিয়ে চলে যাওয়া সেটাও কিন্তু একটা সেম ব্যাপারটা, অর্থাৎ হি ইজ সেভ নাও, ঠিক আছে। সো এটাই কিন্তু মিন করছেন। ডিয়ার ইয়াং লেডি, ইউর সার্ভেন্ট টু দ্য ডেথ, বলছে ডিয়ার ইয়াং লেডি, আপনার আমৃত্যুকাল আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আই উইশ ফর ইউর শেক আই হ্যাড জয়েন দ্য বুলগেরিয়ান আর্মি ইনস্টেড অফ দ্য আদার। সো বলছে আমি যদি জানতাম অবশ্যই আমার আপনাদের দেশের প্রতি অর্থাৎ বুলগেরিয়ানদের সাইডে থেকে আমাকে যুদ্ধ করা উচিত ছিল, অন্য দলের প্রতি না গিয়ে, অর্থাৎ সার্বিয়ান জয়েন না করে আমি বুলগেরিয়ান জয়েন করলে বেশি ভালো হতো। আই এম নট আ নেটিভ সার্ব, আমি কিন্তু একজন নেটিভ সার্ব নই, সেটা তিনি জানালেন। নেক্সট, রায়না হটিলি, no, you are one of them Austrian who set the Serbs on to rob us of our national liberty and who officer their army for them, we hate them. So রায়না এই মুহূর্তে কি বলছেন, যেহেতু তিনি অর্থাৎ সেই মানুষটি, সেই ব্যক্তিটি তিনি বলছেন যে আমি নেটিভ কিন্তু সার্ব নই, ঠিক আছে, অর্থাৎ তিনি সার্বিয়ান সোলজার হতে পারে বাট তিনি কিন্তু নেটিভ সার্ব নয়। তো রায়না এর প্রত্যুত্তরে কি বলছে, নো, ইউ আর ওয়ান অফ দ্য অস্ট্রিয়ান, আপনি সেই সমস্ত অস্ট্রিয়ানদের মধ্যে একজন যিনি কি করেন, সেট দ্য সার্ব, যিনি সার্বদেরকে ঠিক করেন, টু রব আস আর ন্যাশনাল লিবার্টি, অর্থাৎ আমাদের স্বাধীনতা ছিন্ন করার জন্য, আমাদেরকে লুট করার জন্য কিন্তু যাদেরকে সেট করেন। অর্থাৎ এখানে বলে রাখি যে অ্যাকচুয়ালি এই সার্বো বুলগেরিয়ান অর্থাৎ বুলগেরিয়ান এবং সার্বিয়ানদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের পিছনে যে দুটো বড়
দেশ রয়েছে, যে বড় দেশ রয়েছে ডেফিনেটলি সেটা হচ্ছে একজন অস্ট্রিয়ান এবং অপরদিকে হচ্ছে রাশিয়ান। সো অস্ট্রিয়ানের হয়ে কিন্তু সার্বিয়ানরা লড়ছে এবং রাশিয়ানের হয়ে কিন্তু বুলগেরিয়ানরা যুদ্ধ করছে, ঠিক আছে। সো এখানে রাইনা তারা যেহেতু বুলগেরিয়ান, সো তারা কিন্তু রাশিয়ানের সাপোর্টারে রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু অস্ট্রিয়ানকে দেখতে পারে না। তো এখানে এই কারণে বলছে যে আপনারা অন অফ দোজ অস্ট্রিয়ান, আপনারা সেই সমস্ত অস্ট্রিয়ান যারা কি করেন, সার্বদেরকে ঠিক করেন আমাদেরকে রব করার জন্য, ঠিক আছে, আমাদেরকে লুট করার জন্য। অ্যান্ড হু অফিসার দেয়ার আর্মি ফর দেম, এবং তারা কিন্তু গাইড করে, অর্থাৎ তাদের কিন্তু ইন্ধন যোগায়, ঠিক আছে, এটাই কিন্তু মেন করছে। উই হেট দেম, আমরা তাদেরকে ঘৃণা করি। দ্য ম্যান, অস্ট্রিয়ান, নট আই, অস্ট্রিয়ান, না না আমি না, ডোন্ট হেট মি, আমাকে ঘৃণা করবেন না ডিয়ার ইয়াং লেডি, আই এম এ সুইস, আমি একজন সুইস। সুইস হচ্ছে দি নেইবার অফ সুইজারল্যান্ড, ঠিক আছে। Fighting merely as a professional soldier, I am fighting for merely a profession, I am a professional soldier, আমি একজন মানে পেশাদার সোলজার বা সৈনিক, ঠিক আছে। অর্থাৎ দ্যাট মিনস এখানে যেটা বলতে চাচ্ছেন যে এই ব্যক্তিটি, যে তিনি কিন্তু অ্যাকচুয়ালি বাই বার্থ বা বাই ইন্টারেস্ট মানে কিন্তু তিনি একজন সার্বিয়ান সোলজার নয়, ঠিক আছে, নট আউট অফ পেট্রিয়টিজম, রাদার ইটস মানি, ঠিক আছে, মানি পারপাস। সো তিনি কিন্তু টাকার জন্য কিন্তু যুদ্ধ করেন, তিনি কিন্তু কোনো প্রফেশনাল সোলজার নয়, এটাই কিন্তু তিনি বোঝাতে চাইছেন, ঠিক আছে। সো আই জয়েন দ্য সার্ব বিকজ দে কেম ফার্স্ট অন দ্য রোড ফ্রম সুইজারল্যান্ড, আমি সার্ব জয়েন করেছি কারণ তারা, আমি যখন সুইজারল্যান্ড থেকে ফিরছিলাম, সুইজারল্যান্ডে কিন্তু আমার সঙ্গে তাদের প্রথমে দেখা হয়েছে। দ্যাট মিনস এখানে যদি বুলগেরিয়ান সোলজাররা যদি প্রথমে এই ব্যক্তিকে অর্থাৎ বনসলিকে খুঁজে পেতেন, তাহলে কিন্তু বনসলি তাদের হয়ে কিন্তু যুদ্ধ লড়তেন, ঠিক আছে। যেহেতু তিনি টাকার জন্য করেন, তিনি আর্নিংয়ের জন্য করেন, ঠিক আছে, এটা কিন্তু বাই চয়েস বা বাই মানে প্যাট্রিয়টিজম এটা কিন্তু নয়। ওকে, বি জেনারাস, ইউ হ্যাভ বিটেন আস হলো, একটু কাইন্ড হবেন, ইউ হ্যাভ বিটেন আস হলো, দ্যাট মিনস বুলগেরিয়ানস অ্যাকচুয়ালি কমপ্লিটলি ডিফিটেড, সার্বিয়ান কমপ্লিটলি ডিফিটেড বাই বুলগেরিয়ানস, যেহেতু বুলগেরিয়ানরা মানে হারিয়ে দিয়েছে সার্বিয়ানকে, এর জন্য বলছে যে আপনারা ভীষণভাবে আমাদেরকে হারিয়েছেন, অন্তত এইটুকু জেনারাস হন আমার প্রতি। রাইনা, হ্যাভ আই নট বিন জেনারিয়াস, কেন আমাকে কি আপনার কাইন্ড মনে হয় না? দ্য ম্যান, নোবেল, হিরোইক, বাট আই এম নট সেভড ইয়েট, অবশ্যই অবশ্যই আপনি মহৎ এবং বীরত্বের অধিকারী, তবে আমি কিন্তু পুরোপুরিভাবে এখনও কিন্তু সেভ হইনি। দিস পার্টিকুলার রাশ উইল সুন পাস থ্রু, এবং এই যে সিচুয়েশানটা এখন চলছে, অর্থাৎ এই যে রাশ মানে এই যে চারিদিকে সার্চ করছে, ঠিক আছে, এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটা খুব শীঘ্রই কিন্তু শান্ত হয়ে যাবে। বাট দ্য পারস্যুট উইল গো অন অল দ্য নাইট বাই ফিটস অ্যান্ড স্টার্স, বলছে কিন্তু এই যে পারস্যুট মানে এই যে খোঁজাখুঁজি, অর্থাৎ যে পলাতকদের যে পলাতক সার্বদের যে খোঁজাখুঁজি চলছে, সেই খোঁজাখুঁজিটা কিন্তু সারা রাত্রিব্যাপী চলতে থাকবে বাই ফিটস অ্যান্ড স্টার্স অকেশনালি, ঠিক আছে, অর্থাৎ মাঝে মাঝেই কিন্তু এই খোঁজাখুঁজিটা ফায়ারিংটা কিন্তু চলতে থাকবে। ওকে, আই মাস্ট টেক মাই চান্স টু গেট অফ ইন আ কোয়াইট ইন্টারভাল, আমাকে অবশ্যই কিছুটা সময় পরে আমাকে চান্স নিতে হবে এখান থেকে বেরিয়ে যাওয়ার। প্লিজেন্টলি, ইউ ডোন্ট মাইন্ড মাই ওয়েটিং জাস্ট আ মিনিট অর টু, আপনি কি কিছু মনে করবেন আমি যদি এখানে 1-2 মিনিট আরও বেশি কিছুক্ষণ থাকি? নেক্সট, রাইনা, পুটিং অন হার মোস্ট জেন্টেল ম্যানার, তিনি তার মোস্ট জেন্টেল ম্যানারে তিনি বলছেন, ও নট অ্যাট অল, ইউ ওন্ট ইউ সিট ডাউন, না না কোনো ব্যাপার নেই, আপনি কি বসবেন না? দ্য ম্যান, থ্যাঙ্কস, হি সিটস অন দ্য ফুট অফ দ্য বেড, তিনি ধন্যবাদ বললেন এবং তিনি বিছানায় বসলেন। রাইনা ওয়াকস উইথ আ স্টাডিড এলিগেন্স টু দ্য অটোম্যান অ্যান্ড সিট ডাউন, এই জায়গায় কিন্তু রাইনা তিনি স্টাডিড এলিগেন্স মানে হচ্ছে তোমার কি বলবো, কাইন্ড অফ গ্রেসফুল মুভমেন্ট, ঠিক আছে, অর্থাৎ তিনি যে আভিজাত্যপূর্ণ ফ্যামিলি থেকে বিলং করে, তার যে আভিজাত্য হাই সোসাইটি থেকে বিলং করে, সেই রকম একটা জেস্চার নিয়ে তিনি অটোম্যানের কাছে গেলেন, ওই বসার জায়গাটার কাছে, এবং তিনি বসলেন সেখানে। আনফর্চুনেটলি সি সিট ডাউন অন দ্য পিস্তল, দুর্ভাগ্যবশত তিনি কিন্তু সেই অটোম্যানের উপরে রাখা পিস্তলটার উপরে বসেছেন। অ্যান্ড জাম্পস আপ উইথ আ স্টিক, এবং তিনি চিৎকার করে কিন্তু উঠে গেলেন। দ্য ম্যান অল নার্ভাস, সে মানুষটি প্রচুর মানে ভয় পেয়ে গেছে। শাইজ লাইক এ ফ্রাইটেন্ড হর্স টু বি আদার সাইড অফ দ্য রুম, এবং তিনি একটা ভয়ে মানে একটা ঘোড়া যেমন ভয় পেয়ে পিছু সরে যায়, ঠিক তেমন করে কিন্তু তিনি ঘরের অপর প্রান্তে চলে গেছে। দ্য ম্যান ইরিটেবলি, তিনি বিরক্ত হয়ে, ডোন্ট ফ্রাইটেন মি লাইক দ্যাট, হোয়াট ইজ ইট, বলছে এইভাবে ভয় দেখাবেন না, কি ওটা? রায়না, ইউর রিভলভার, আপনার রিভলভার। ইট ইজ স্টেয়ারিং অ্যাট দ্য অফিসার ইন দ্য ফেস অল দ্য টাইম, বলছে এই রিভলভারটা কিন্তু সারাক্ষণ সেই অফিসারের দিকে তাকিয়েছিল। হট অ্যান এসকেপ,
কি অব্যাহতি, অর্থাৎ কি মানে ভাগ্য ভালো যে আপনি এইভাবে বেঁচে গেছেন, এটা কিন্তু সবসময় কিন্তু সেই সোলজারের দিকে ছিল, অর্থাৎ এই রিভলভারটা কিন্তু সামনেই ছিল, বাট সেই সোলজার দেখতে পায়নি। এইখানে আমরা একটা কথা বলতে পারি, কিছুক্ষণ আগেই যেটা বললেন আর কি, মানে বন্সলি যেটা বললেন যে 9 soldiers out of 10 born fool, অর্থাৎ 10টার মধ্যে কিন্তু 9টা সোলজারই কিন্তু বোকা। সো এই যে মানে সিচুয়েশনটা, এটা কিন্তু সেটা প্রুভ হলো আর কি। ওকে, সো নেক্সট, দি ম্যান ভেক্সড অ্যাট বিং আননেসেসারিলি টেরিফাইড, এবং তিনি যে এই যে অকারণে আতঙ্কিত হয়ে কিন্তু তিনি বিরক্তি বোধ করছেন। ও ইজ দ্যাট অল, এটাই কি? রায়না staring at him rather superciliously as the conceives a poorer and poorer opinion of him, এবং তিনি তার দিকে অর্থাৎ রায়না সেই কি বলবো, এখানে সুপারসিলিয়াসলি মানে হচ্ছে চতুর্দৃষ্টিতে, ঠিক আছে, অর্থাৎ তিনি সেই ব্যক্তির দিকে তিনি তাকালেন এবং শি কনসিভস আ পোরার অ্যান্ড পোরার ওপিনিয়ন অফ হিম, এবং তিনি তার সম্পর্কে কিন্তু একটা ভীষণ মানে কি বলবো, একটা ভীষণ ছোট একটা নগণ্য একটা তার সঙ্গে তার মানে সম্পর্কে ধারণা করছেন যে এই মানুষটা কি মানে কোনো কিছুতেই মানে একটুতেই ভয় পেয়ে যায়, বা এত মানে তার যে সোলজার লাইক যে কোয়ালিটিস, তিনি যেটা হিরোইক কোয়ালিটিস অফ আ সোলজার, যে বিষয়টা তিনি এতদিন চেরিশ করেছেন, যে বিষয়টা তিনি এতদিন বিশ্বাস করেছেন, তিনি কিন্তু কোনোভাবেই এই সোলজারটার সঙ্গে তিনি কিন্তু মেলাতে পাচ্ছেন না, ঠিক আছে। অ্যান্ড ফিলস প্রপোর্শনেটলি মোর অ্যান্ড মোর অ্যাট হার ইজ, এবং তিনি কিন্তু ভীষণ ক্যাজুয়াল ফিল করছেন। তার যে মানে হাই আইডিয়ালস রিগার্ডিং আ সোলজার, সে ব্যাপারটা যেহেতু তিনি এ ব্যক্তির সঙ্গে পাচ্ছেন না, তো তিনি ভীষণ একটা মানে ইজি মনে করছেন, ঠিক আছে। আই এম সরি আই ফ্রাইটেন্ড ইউ, আমি দুঃখিত আমি আপনাকে ভয় পাইয়ে দিয়েছি। শি টেকস আপ দ্য পিস্তল অ্যান্ড হ্যান্ডস ইট টু হিম, সেই পিস্তলটা তিনি নিয়ে তাকে হ্যান্ড ওভার করে দিলেন। প্রে টেক ইট টু প্রোটেক্ট ইউর সেলফ অ্যাগেনস্ট মি, এটা আপনার কাজে লাগবে আমার থেকে রক্ষা পেতে। নেক্সট, সো দি ম্যান গ্রিনিং ওয়ারিলি অ্যাট দ্য সার্কাজম অ্যাজ হি টেক্স দ্য পিস্তল, এবং তার তিনি যখন পিস্তলটা নেন তখন কিন্তু তার সার্কাজম অর্থাৎ তার একটা হাসি ছিল। নো ইউজ ডিয়ার ইয়াং লেডি, দ্যার ইজ নাথিং ইন ইট, বলছে এটার কোনো প্রয়োজন নেই, এটার মধ্যে কিছু নেই। ইট ইজ নট লোডেড, এটা লোডেড না। হি মেক্স আ গ্রিমেস অ্যাট ইট, তিনি এটাকে দেখে একটা মুখভঙ্গিমা করলেন, গ্রিমেস মানে মুখভঙ্গিমা করা। অ্যান্ড ড্রপস ইট ডিসপ্যারিংলি ইন্টু হিজ রিভলভার কেস, এবং তিনি সেই রিভলভার কেসের মধ্যে কিন্তু রিভলভারটা রেখে দিলেন। রায়না লোড ইট বাই অল মিনস, এটা আপনি লোড করে নেন। দ্য ম্যান আই হ্যাভ নো অ্যামিউনেশন, আমার কাছে কোনো আগ্নেয়াস্ত্র নেই, অর্থাৎ আমার কাছে সেই পিস্তলে দেওয়ার মধ্যে কোনো গুলি নেই। হট ইউজ অফ কার্ট্রিজেস ইন ব্যাটেল, বলছে যুদ্ধক্ষেত্রে এই কার্ট্রিজেসটা কি দরকার, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে গুলির কি প্রয়োজন। আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টেড, আমি বরঞ্চ এর থেকে চকলেট নিয়ে যাই। অ্যান্ড আই ফিনিশ দ্য লাস্ট কেক অফ দ্যাট আওয়ার্স এগো, আমি বেশ কয়েক ঘন্টা আগেই কিন্তু আমি যে লাস্ট কেক সেটা কিন্তু ফিনিশ করেছি। রায়না আউটরেকড ইন হার মোস্ট চেরিস্ট আইডিয়ালস অফ ম্যানহুড, অর্থাৎ যে ম্যানহুড অর্থাৎ তিনি যে একটা ছেলের সম্পর্কে একটা ব্যক্তির সঙ্গে তিনি যে মানে ধারণা ছিল তার, সেই ধারণা অর্থাৎ ব্যাক টু ব্যাক শক পাচ্ছেন, ঠিক আছে। এইখানে কিন্তু যে বিষয়, এই বিষয়টিকেই কিন্তু তিনি তুলে ধরেছেন যে স্যাটায়ার এগেনস্ট দি এক্সিস্টিং নোশন অফ আ হিরোইক আইডিয়ালস অফ আ সোলজার ম্যানহুড, ঠিক আছে, অর্থাৎ একটা মানুষ হলেই একটা সোলজার হলেই তার যে কোয়ালিটিগুলো থাকবে এগুলো কিন্তু সোসাইটি ফিক্সড করে দিয়েছে। আদৌ এই বিষয়টির ওপরে একজন হিউম্যান বিংয়ের যেভাবে বেঁচে থাকা উচিত বা তাকে নিজেকে যেভাবে প্রোটেক্ট করা উচিত, এই ব্যাপারটা কিন্তু জীবিশা দেখিয়েছেন, ঠিক আছে। সো এখানে কিন্তু রায়না কিন্তু মানে আউটরেকড মানে তিনি কিন্তু রাগান্বিত হয়েছে, ঠিক আছে। সো চকলেট, ডু স্টাফ ইউর পকেট উইথ সুইটস লাইক স্কুল বয় ইভেন ইন দ্য ফিল্ড, বলছে চকলেট কেন, আপনি স্কুল বয়ের মতো কি আপনি কি পকেটে সুইটস নিয়ে যান যুদ্ধক্ষেত্রে। দ্য ম্যান গ্রিনিং, তিনি একটা চাপা হাসি দিয়ে ইজ নট ইট কম্পেটেবল, কেন এটা কি মানে একটা নিন্দনীয়, ইজ নট ইট ওকে, সো ইজ নট ইট কন্টেম্পেটেবল, অর্থাৎ এটা কি একটা নিন্দনীয় কাজ নয় বা ত্রুটিপূর্ণ কাজ নয়, ঠিক আছে। হাংরিলি আই উইশ আই হ্যাড সাম নাও, ইস আমার যদি আরও কিছুটা থাকতো, অর্থাৎ তার যে চকলেট বা কেক সামথিং যেটা শেষ হয়ে গেছে, বলছে আই উইশ আমার আরও কিছু থাকতো। সো নেক্সট, রায়না
Allow me, she sails scornfully to the chest of drawer and returns with a box of confectionery in her hand. So আমাকে অনুমতি দিন বলে তিনি কিন্তু সে স্কর্নফুলি একটা অবজ্ঞার সুরে তিনি চেস্ট অফ ড্রয়ারের কাছে গেলেন এবং তিনি একটা বক্স নিয়ে একটা কনফেকশনারি তিনি বক্স হাতে নিয়ে তিনি আসলেন। কনফেকশনারি বক্স মানে মিষ্টান্ন টাইপের কিছু খাবার এরকম আর কি, ঠিক আছে। তো তিনি সেই বক্সটা নিয়ে আসলেন। আই এম সরি, আই হ্যাভ ইটেন দেম অল এক্সেপ্ট দিস, বলছে আমি দুঃখিত, এই কটা ছাড়া আমি কিন্তু বাকিগুলো খেয়ে ফেলেছি। শি অফার্স হিম দ্য বক্স, সে সেই বক্সটাকে দিলেন। দি ম্যান রেভারেসলি, ইউ আর অ্যান এঞ্জেল, আপনি একজন দেবদূত। হি গবলস দ্য কন্টেন্ট, তিনি কিন্তু গোগ্রাসে সেই কন্টেন্টসটা মানে সে গোগ্রাসে কিন্তু খেতে লাগলো। ক্রিমস ডেলিসিয়াস, হি লুকস অ্যানসাসলি টু সি ওয়েদার দেয়ার আর এনি মোর, তিনি কিন্তু আরও মানে তিনি অ্যানসাসলি আরও খুঁজছেন যে আর কিছু রয়েছে কি। দেয়ার আর নান, হি ক্যান অনলি স্ক্র্যাপস দ্য বক্স উইথ হিজ ফিঙ্গার্স অ্যান্ড সাক দেম, এবং সেখানে কিন্তু আর ছিল না। সো হি ক্যান অনলি ডু দ্যাট, হি ক্যান স্ক্র্যাপ দ্য বক্স, স্ক্র্যাপ মানে হচ্ছে তোমার আঙুল দিয়ে চেটে খাওয়া, ঠিক আছে। সে কিন্তু আঙুল দিয়ে সেটাকে চেটে খেলো। অ্যান্ড when the nourishment is exhausted, he accepts the inevitable with the pathetic good humor and says grateful emotion, এবং তিনি যখন এই যে নারিশমেন্টটা পাচ্ছেন বা এই যে তিনি খাওয়া কমপ্লিট করে তার যে একটা গুড হিউমারে তিনি কিন্তু বলছেন তার যে ইমোশনটা, ব্লেস ইউ ডিয়ার লেডি, ব্লেস ইউ, you can always tell an old soldier by inside his hostler and cartridges box, অর্থাৎ তিনি বলছেন যে আপনি অলওয়েজ একটা এক্সপিরিয়েন্স সোলজার, এখানে ওল্ড সোলজার বলতে কিন্তু একজন এক্সপিরিয়েন্স সোলজারের কথা বলছেন। তো একটা এক্সপিরিয়েন্স সোলজারকে জিজ্ঞেস করবেন, সে কখনোই কিন্তু সে কার্ট্রিজেস অর্থাৎ আগ্নেয়াস্ত্র, ঠিক আছে, অর্থাৎ গুলি এইগুলো নিয়ে যায় না, কারণ যুদ্ধক্ষেত্রে কিন্তু প্রাণ বাঁচানো একটা ডেফিনেটলি বড় ব্যাপার। সো তারা কিন্তু সেই জায়গায় যেন তারা বেশি দিন এক্সিস্ট করতে পারে, ঠিক আছে, সো খাবার বা সামথিং কিছু কিন্তু নিয়ে যায়, এটা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সো এটাই বলছেন। নেক্সট, এখানে হলস্টার্স মানে হচ্ছে যে বুলেট রাখার যে কেসটা, ঠিক আছে, বক্সটা, সেটার কথা বলা হচ্ছে। দ্য ইয়াং ওয়ান্স ক্যারি পিস্তলস অ্যান্ড কার্ট্রিজেস অ্যান্ড দ্য ওল্ড অন গ্রাভস, অর্থাৎ বলছে যারা ইয়াং ওয়ান, যারা প্রথম যুদ্ধে যাচ্ছে বা তাদের কিন্তু এক্সাইটমেন্ট কাজ করে, তারা কিন্তু এই লাইফটাকে একটা অন্য চোখে থাকে, এক্সাইটমেন্টের জোরে কিন্তু তারা কিন্তু কার্ট্রিজেস অর্থাৎ আগ্নেয়াস্ত্র নিয়ে যায়, কিন্তু যারা এক্সপিরিয়েন্স সোলজার তারা কিন্তু নিয়ে যায় না। থ্যাংক ইউ, ধন্যবাদ। হি হ্যান্ডস ব্যাক দ্য বক্স, সে বক্সটা ফিরিয়ে দিল। শি স্ন্যাচেস ইট কন্টেম্পোরারিয়াসলি ফ্রম হিম অ্যান্ড থ্রোস ইট অ্যাওয়ে, এবং সে এই বক্সটা তিনি নিয়ে নিলেন এবং তিনি সেটা ছুঁড়ে দিলেন। হি শাইনস এগেন অ্যাজ ইফ হি হ্যাড মিন্ট টু স্ট্রাইক হিম, এবং তিনি কিন্তু আবারও ভয় পেলেন যে হয়তো তিনি এটাকে দিয়ে মানে তিনি তাকে হয়তো স্ট্রাইক করছেন। ওহ ডোন্ট ডু দিস থিংস সাডেনলি গ্রেসিয়াস লেডি, আপনি হঠাৎ করে এমন করবেন না গ্রেসিয়াস লেডি। ইটস মিন টু রিভেঞ্জ ইউর সেলফ বিকজ আই এম ফ্রাইটেন্ড ইউ জাস্ট নাও, বলছে এটা কিন্তু আপনার মানে আমার প্রতি কিন্তু রিভেঞ্জ নেওয়া হবে, আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন, ওকে, এটা কিন্তু মিন করছে। সো নেক্সট, রায়না লফটলি ফ্রাইটেন মি, ডু ইউ নো স্যার দ্যাট দো আই এম only a woman, I can think I am hurt as brave as you, বলছে ভয় দেখালাম, আপনি কি জানেন যে আমি যদিও একটা মহিলা হতে পারি, লেডি হতে পারি, তবুও আমি কিন্তু আপনার মতো সাহসী। দ্য ম্যান, I should think so, অবশ্যই আমার সেটা ভাবা উচিত। ইউ হ্যাভ নট বিন আন্ডার দ্য ফায়ার ফর 3 days অ্যাজ আই হ্যাভ, যেহেতু অবশ্যই আমার এটা ভাবা উচিত যে হ্যাঁ আপনিও আমার মতো সাহসী, কিন্তু আমার মনে হয় না আপনি আমার মতো কনস্ট্যান্টলি মানে ফায়ারিং 3 দিন ধরে ফায়ারিংয়ের মধ্যে থেকেছেন আপনি। আই ক্যান স্ট্যান্ড 2 days উইদাউট শ্রিং ইট মাচ, ইভেন আই ক্যান স্ট্যান্ড 2 days, হ্যাঁ আমি এক জায়গায় 2 দিন ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না হিলে, বাট নো ম্যান ক্যান আন্ডারস্ট্যান্ড 3 days I am as nervous as a mouse, এবং আমার মনে হয় না কেউ 3 দিনের বেশি এই কাজটি করতে পারে, যেহেতু আমি একটা মাউসের মতো নার্ভাস। হি সিটস ডাউন অন দ্য অটোম্যান, সে অটোম্যানে বসে গেল, অ্যান্ড টেক্স হিজ হেড ইন হিজ হ্যান্ড, এবং তার মুখের ওপরে তার 2টো হাত রেখে তিনি আবার সেই হতাশার যে জেস্টার তিনি সেটা করলেন। উড ইউ লাইক টু সি মি ক্রাই, আপনি কি চান যে আমি কান্না করে, আপনি কি আমার কান্না দেখতে চান? রায়না, নো, না।
The man, if you would, all you have to do is to scold me just as I were a little boy and you are my nurse. বলছে আপনি যদি দেখতে চান যে আমি কান্না করতে চাই তাহলে আপনাকে শুধু আমাকে একটু বকতে হবে, আমি কিন্তু একটা বাচ্চার মতো আমি কিন্তু কান্না করে দেব, অ্যান্ড ইউ মাই নার্স, এবং একজন নার্স বকা দিলে যেমন বাচ্চারা কান্না করে ঠিক আমি কিন্তু সেই রকমভাবে কান্না করতে লাগবো আপনি যদি দেখতে চান। সো দ্যাট মিনস তিনি এতটা এক্সস্টেড ফ্রম ইনসাইড, লাইক হি ইজ মানে কি বলবো, তিনি ভীষণভাবে এক্সস্টেড হয়ে গেছেন, ঠিক আছে। সো সামান্য বিষয়েও কিন্তু তিনি কান্না, অর্থাৎ ছেলেরা কান্না করে না বা এই যে নোশনটা, এটাও কিন্তু একটা সোসাইটি দেয়া, একটা সোসাইটি চাপিয়ে দেওয়া। এই জায়গায় কিন্তু তিনি বলছেন যে আপনি বকা দিলেই কিন্তু আমি কান্না করতে লাগবো, অর্থাৎ তার ভেতরে অনেক কষ্ট বা অনেক তিনি যে পরিমাণ এক্সস্টেড হয়ে গেছেন কনস্ট্যান্টলি ওয়ার ফ্রন্টে থেকে, যুদ্ধক্ষেত্রে থেকে, হ্যাঁ সেই ব্যাপারটা কিন্তু আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। If I were in camp now, they did play all sort of tricks on me. বলছে আমি যদি এই মুহূর্তে আমি মানে আমার ক্যাম্পে থাকতাম তারা কিন্তু আমাকে এই নিয়ে মজা করতো, ঠিক আছে, সো হিউমার করতো, সেটাই বলছে। মানে তাদের যে মানে কি বলবো, তাদের যে সাথী তাদের কথা বলা হচ্ছে। রাইনা, a little moved, I'm sorry, আমি ভীষণ সরি, I won't scold you, আমি আপনাকে বকা দেব না। Touched by the sympathy in her tone, and he raises his head and looks gratefully at her. She immediately draws back and says stiffly, তো তিনি কি বললেন যে আমি আপনাকে বকা দেব না, ঠিক এই কথাটাই সে ব্যক্তিটিকে মানে একটা কাইন্ড অফ সিম্প্যাথেটিক টোন তার কাছে মনে হলো, এবং তিনি তার যে মানে মুখের ওপরে হাত দিয়েছিলেন, যে হতাশ ছিলেন, সেই ব্যাপারটা যেন সেই হাতটা সরিয়ে তিনি তার দিকে তাকালেন। লুকস গ্রেটফুলি অ্যাট হার, ওকে, অ্যান্ড শি ইমিডিয়েটলি ড্রস ব্যাক এবং সেজ সিপলি, এবং তিনি ইমিডিয়েটলি কিন্তু তিনি আবার একটু স্টিপ, একটু দৃঢ় কণ্ঠে তিনি বললেন, ইউ মাস্ট এক্সকিউজ মি, আওয়ার সোলজার্স আর নট লাইক দ্যাট, আপনি আমাকে ক্ষমা করবেন কিন্তু আমাদের সৈনিকরা কিন্তু এমন নয়। শি মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অটোম্যান, সে কিন্তু সেই অটোম্যানের কাছ থেকে সরে গেল। দ্যাট মিনস রাইনা কিন্তু তার যে বুলগেরিয়ান সোলজারদের ওপরে তিনি প্রাউড করছেন যে আপনার মতো, অর্থাৎ সার্বিয়ান সোলজারের মতো কিন্তু এতটা উইক হার্টেড নয় যে একটুতেই ভেঙে পড়বে, ঠিক আছে, এটা কিন্তু মিন করতে চাইলো। দি ম্যান, ও ইয়েস দে আর, হ্যাঁ অবশ্যই তারাও, দেয়ার আর অনলি টু সর্টস অফ সোলজার, এখানে শুধুমাত্র দুই ধরনের সৈনিক রয়েছে, ওল্ড ওয়ান্স, that means experienced ones, and young ones. I have served 14 years, half of your fellows never smelled powder before. বলছে আমি 14 বছর ধরে আমি এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছি। বলছে হাফ অফ ইউর ফেলোজ নেভার স্মেল পাউডার বিফোর, বলছে আর সেই সময়ে আপনাদের অর্ধেকের বেশি ফেলো তারা কিন্তু সেই পাউডারও মানে শোনেনি। দ্যাট মিনস এখানে পাউডার বলতে দে নেভার অ্যাকচুয়ালি বিন আন্ডার দ্য ওয়ার মানে ফায়ার ফ্রন্ট, ঠিক আছে, অর্থাৎ তারা কিন্তু যুদ্ধক্ষেত্রেই পৌঁছায়নি। এখানে পাউডার বলতে কিন্তু যে এখানে এটা একটা পাউডার, দ্যাট মিনস এখানে কিন্তু একটা ইংলিশ ইডিয়াম রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু গান পাউডার অর্থাৎ বারুদের যে গন্ধ, সে বারুদের গন্ধটা বলছে, ঠিক আছে, এখানে পাউডার বলতে গান পাউডার। সো তিনি কি বলছেন, আমি 14 বছর যুদ্ধক্ষেত্রে রয়েছি এবং আপনাদের বেশিরভাগ অংশই অনেক সৈনিক কিন্তু তারা কিন্তু সে বারুদের গন্ধটাও শোনেনি ততদিনে। হোয়াই, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ বিন বিটেন আস, কেন আপনারা কিভাবে আমাদেরকে পরাস্ত করলেন। শির ইগনোরেন্স অফ আর্ট অফ ওয়ার, আপনাদের তো শুধু অজ্ঞতা ছিল, অজ্ঞতার জোরেই কিন্তু আপনারা আমাদেরকে বিটেন করেছে, নাথিং এলস, এর বেশি কিছু নয় তো। ইনডিগনেন্টলি আই স এনিথিং সো আনপ্রফেশনাল, বলছে তিনি হঠাৎ করে বলছেন আমি এতটা আনপ্রফেশনাল ওয়ার আমি কখনোই দেখিনি। দ্যাট মিনস এবার কিন্তু তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রের বর্ণনা তিনি দেবেন যে কিভাবে অ্যাকচুয়ালি বুলগেরিয়ান সোলজাররা সার্বিয়ান যে আর্টিলারি অফিসার বা আর্টিলারি সোলজার গোলন্দাজদেরকে কিভাবে হারিয়েছেন সেই ব্যাপারটি আমরা জানবো।